রাজনৈতিক প্রেক্ষাপট, সরকার নেতা পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি তিস্তা পাড়ের মানুষের ভাগ্য। বর্ষায় অল্প পানিতে বন্যা, নদী ভাঙ্গন, নিঃস্ব, খরায় স্বল্প বন্যায় চাষাবাদের হয় তিস্তার লাখ লাখ কৃষকের ক্ষতি। নদী শাসন ও মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নেয়নি কেউ। তিস্তা এলাকা জুড়ে জাগোবাহে তিস্তার 48 ঘন্টার কর্মসূচি শুরু হয়েছে আজ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিস্তা রেলওয়ে সেতু থেকে কিন্তু এই কর্মসূচির উদ্বোধন করেন। তিস্তা বাছাই 48 ঘন্টার কর্মসূচির জাতীয় নির্বাহী কমিটির অন্যান্য সদস্য সহ নেতাকর্মীরা উপস্থিত থাকার কথা রয়েছে, যেটি জানিয়েছে আয়োজক কমিটি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ের 48 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। এতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিস্তা নদী রক্ষা আন্দোলন পানি ন্যায্য হিসাব আদায়ের দাবিতে এই কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি। এতে 5 জেলার 11টি পয়েন্টে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি। আমরা এই তিস্তার দাবিতে আমরা এসেছি। আমরা তিস্তার দাবি সফল না হওয়া পর্যন্ত আমরা আর ঘরে ফিরবো না। আজকে আমরা এই মহিপুর ব্রিজে আমরা তিস্তার দাবিতে আমরা এখানে বসে পড়েছি। যে উত্তর জনপদের মানুষের আবেগ, ভালোবাসা এবং প্রাণের দাবি তিস্তা মেগা প্রকল্প। আমরা আশাবাদী যে আন্তর্জাতিকভাবে আমরা জানান দিব যে আমাদের সঙ্গে পার্শ্ববর্তী দেশ যে অন্যায় অবিচার করছে, পানির যে ন্যায্য হিস্সা আমাদের বুঝাই দিচ্ছে না, আন্তর্জাতিকভাবে আমরা এই দাবি উত্থাপনের মধ্য দিয়ে আমাদের এই দাবি আদায় করে ছাড়বো। আজকে আমাদের যেটি দাবি, আমরা আমাদের সরকারের নিকট যেটি বলবো, রাষ্ট্রের নিজের অর্থায়নে হোক নতুবা যে কোনো দেশের সহযোগিতা হোক, এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করে এই লক্ষ লক্ষ মানুষের ভাগ্য উন্নয়ন ঘটানোর জন্য এবং এই অভিশাপ থেকে মুক্ত করার জন্য আমরা এই দাবি জানাচ্ছি। আর গত সরকার যে ছিল আওয়ামী লীগ সরকার, গত 17 বছরে বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষা দিয়েছে উত্তরাঞ্চলের মানুষকে, তিস্তা পাড়ের মানুষকে, কিন্তু তারা কোনো সময় এই তিস্তার কাজ করে নাই। এর কারণটা হলো ভারত হলো তাদের তারা ভারতের দাসত্ব করে। তাই তারা ভারতের যেটা বলে, ভারতের নির্দেশ তারা সব সময় ভারতের কথা তারা শোনে। এই কারণে তারা ভারতের বাইরে তারা যাইতে পারে না। এই জন্য আমাদের কোনো তিস্তার কোনো কাজ হয়নি। এই তিস্তা পাড়ের মানুষ আমাদের যদি মেগা প্রকল্প একটা আমাদের বাস্তবায়ন হয়, তাহলে এখানে কল কারখানা, মিল, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, আমাদের একটি অর্থনৈতিক জোন হবে একটা। সেজন্য আমাদের এই এলাকার মানুষ, আমরা আর এই বিদেশে যেতে চাই না, আমরা চট্টগ্রাম, কক্সবাজার যেতে চাই না, আমরা চট্টগ্রামে যেতে চাই না। আমাদের রডের ফ্যাক্টরি আমাদের এখানে হবে, গার্মেন্টস আমাদের এখানে হবে, আমরা ঢাকা যেতে চাই না। আমরা আর মুভিজ হয়ে আমরা এই উত্তরাঞ্চলের মানুষ আর ঢাকা শহরে যেতে চাই না। তিস্তা পাড়ের মানুষ যেমনটি জানিয়েছে সেটি হচ্ছে যে সরকার যায় আসে, কেউ তিস্তা পাড়ের মানুষের দুর্দশার ঘটাতে পারে না। তবে এবার কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে যেটি দাবি জানিয়েছে সেটি হচ্ছে তিস্তা পাড়ের লাখো মানুষের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে এর অবসান ঘটাবে, এমনটাই দাবি তিস্তা পাড়ের মানুষের। রাহিবুল ইসলাম টিটুল, চ্যানেল এস, লালমনিরহাট।